গজওয়াতুল হিন্দের ওয়াদা করেছেন, পৃথিবীতে গজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানে মুসলমানদের সঙ্গে হিন্দুদের সঙ্গে একটা মহা লড়াই হবে। এই কথা 1400 বছর আগে বলেছেন, কারণ আল্লাহর পয়গম্বর জানতেন দুনিয়াতে তোমরা যতই তাদেরকে বন্ধু বলো তারা কোনোদিন বন্ধু হবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর 1400 বছর আগেই বলে গেছেন গজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে। ও আবু হুরায়রা, ভালো করে শুনো, যদি সেই গজওয়াতুল হিন্দ তোমার হায়াতের মধ্যে চলে আসে, তুমি এই আরব দেশে বসে থাকবে না, সেই দেশের মধ্যে তুমি তোমার জান এবং মাল নিয়ে উপস্থিত হয়ে যাবা। ও আবু হুরায়রা, তুমি যদি সেখানে জান এবং মাল নিয়ে উপস্থিত হয়ে যাও, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইন কুতিলতু আফজালুশ শুহাদা, যদি সেখানে গিয়ে তুমি যুদ্ধ করতে করতে ওই মুশরিক হিন্দুদের সঙ্গে তুমি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করো, আফজালুশ শুহাদা, তুমি হবা সমস্ত শহীদদের থেকে উত্তম শহীদ। বলেন না সুবহানাল্লাহ। আফজালুশ শুহাদা এই শব্দটা যারা গ্রামার জানে, আরবি জানে, তারা বুঝতে পারবে। শুহাদা বহু বছর, অর্থাৎ অনেক শহীদ। আফজালুটাও হচ্ছে এমন শব্দ যেটা অন্য কোন শব্দের থেকে আধিক্য বোঝায়। সুতরাং পৃথিবীতে যত শহীদ আছে সমস্ত শহীদ থেকে তুমি কি হয়ে যাবা? উত্তম শহীদ হয়ে যাবা। আবু হুরায়রাকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সেই নির্দেশ দিয়ে গেছেন, আর আমরা সেই নির্দেশ ছেড়ে দিয়েছি। আমরা আমাদেরকে খোঁচায় আর আমরা চুপ করে বসে আছি। আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা, তুমি শাহাদাত বরণ করলা না, যদি তুমি জীবিত ফিরে আসতে পারো তবে তোমার জন্য সুসংবাদ আছে, তোমার জন্য সুসংবাদ আছে। আল মুহাররার, তুমি হবা জাহান্নাম থেকে চিরজীবনের জন্য মুক্তপ্রাপ্ত দল। সুতরাং গজওয়াতুল হিন্দে যারা শরীক হবে, গজওয়াতুল হিন্দে যারা জান মাল দিবে, তারা যদি জীবন দেয় তাহলে তারা হবে আফজালুশ শুহাদা, অর্থাৎ সমস্ত শহীদদের মধ্য থেকে উত্তম শহীদ। আর যদি দুনিয়াতে ফিরে আসে, আবার যদি ফিরে আসতে পারে, তাহলে তার নামটা চিরজীবনের জন্য জাহান্নামীদের খাতার মধ্য থেকে কেটে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন ভয় পাবো? আমাদের দেশ দখল করবে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে, মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা করবে, নির্বিচারে মুসলমানদেরকে বর্ডারে গুলি করে হত্যা করবে, আর আমরা এখানে বসে থাকবো? এটা কখনকালেও হতে পারে না, কেন